আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে সূরাতুল আসর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের 103 নম্বর সূরা সূরাতুল আসর, 3টি আয়াত বিশিষ্ট এই সূরাটি। এই সূরা সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, প্রতিটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলছেন, নিশ্চয় প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরের হকের পথে চলেছে এবং একে অপরের সবরের ধৈর্য ধারণের উপদেশবিহীন কথাবার্তা বলেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে চারটি বিষয়, চারটি যে ব্যক্তি ক্ষতি থেকে মুক্ত থাকে। তাছাড়া সময়ের শপথ করে, সময়কে এমনভাবে মূল্যায়ন করেছে আল্লাহ, সে সময়কে শপথ করে বলছেন প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় কারা? যারা আমানু, ঈমান আনয়ন করলো 1 নম্বরে, ও আমিলুস সলিহাত 2 নম্বরে, সৎ কাজ করলো, সমস্ত সৎ কাজ করা 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক, যে কোনো সময় একে অপরের প্রতি হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরের সবরের ধৈর্য ধারণ করেছে। তাহলে এই যে সময় এমন একটি জিনিস, আল্লাহ রাসূল